নানি আর আমি কচুর পাতা তুলতে চলে আসলাম। নানি এখানে কচুর পাতা তুলে দিচ্ছিল, আর কচুর পাতার ভর্তা করব আজকে আমরা। প্রায় মানুষ কচুর ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসে, আর গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কচুর ভর্তা প্রতিনিয়ত খায়। এখানে আমি ভর্তার জন্য পেঁয়াজ ছিলে নিচ্ছি। এখন আমি 3টা রসুন ভালোভাবে ছিলে নিব। আর রসুন ছিলতে কেন জানি আমার অনেক বেশি একটু ভাল লাগে। সব কিছু ছিলা হয়ে গেছে। এগুলো আমি এক এক করে মরিচ, পেঁয়াজ আর রসুন আর সাথে লেবু পানিতে দিয়ে দিব, কারণ ভালোভাবে ধুয়ে নিতে হবে। কচুগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এই কচুগুলো এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ, সাথে দিয়ে দিব রসুন। সিদ্ধ করার সময় আমি এখানে লেবু দিয়ে দিব, তাই এখানে লেবুটা আমি কেটে নিচ্ছি। আমার এখানে 2 ফালি লেবু হলে হয়ে যাবে। আর এখানে আমি লেবুটা দিয়ে দিলাম, দিয়ে আমি চুলার মধ্যে উঠাই দিলাম। সাথে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আর এই লবণটা এখন আমি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব। আর আমার ছিলে রাখা পেঁয়াজগুলো এই ফাঁকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এইদিকে কচুটাও আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি কচুটা এখন উঠাই নিচ্ছি। আর কচুটা উঠায় নেওয়ার পর আমি একটা গ্লাসের মাধ্যমে ভর্তাটা করতেছি, মিহি করে বেটে নিচ্ছি। তো বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি খুব সুন্দর করে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে কচুর ভর্তা সত্যি অসাধারণ। আর এখানে দিয়ে তারপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখামাখি করে ভর্তাটা আমি রেডি করব। তো ভর্তা খেতে সবারই ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগবে। আর এই আমার তো ভর্তা হয়ে গেল। আপনারা চাইলে এভাবে ভর্তা করে খেতে পারেন, আর এই ভর্তাটা অনেক সুস্বাদু।